এই গরমে খুব বেশি তরকারি কিন্তু আমরা খেতেও পারি না, আর বেশি কিছু রান্না করতেও যেন আমাদের খুবই কষ্ট হয়। তবে ভাত খাওয়ার সময় যদি একটু টক থাকে তাহলে কিন্তু খাওয়াটা জমে যায়। তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ডালের রেসিপি। একটু আলু চোখা বা আলু ভাজা থাকলে আর খুব বেশি কিছুর প্রয়োজন হবে না। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, রুনুর নিরামিষ রান্নাঘরে আর একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। রেসিপিটা বানানোর জন্য উনুনে কড়া চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা মসুর ডাল। আমার যেই পরিমাণে ডাল লাগবে সেই পরিমাণে ডাল নিয়েছি, সাথে পরিমাণ মতো দিয়ে দিলাম জল। ডালটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন ওপরের এই ফেনাগুলোকে আমি ফেলে দেবো। এর ফলে ডালটা ওতরানোর ভয় থাকবে না। আর এগুলো হচ্ছে ডালের নোংরা, এগুলো থাকলে আমাদের শরীরও খারাপ করতে পারে, আর ডালের স্বাদটাও কিন্তু অনেক অংশে কমে যায়। তাই ফেনাগুলো চেষ্টা করবেন ফেলে দেওয়ার। সমস্ত ফেনাগুলোকে আমি ফেলে দেবো। দেখুন, সমস্ত ফেনাগুলোকে আমি ফেলে দিয়েছি। এবার ডালটাকে আমি 60 থেকে 70% সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা যখন 60 থেকে 70% সেদ্ধ হয়ে যাবে, মানে ডালের মুখটা যখন ফেটে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ, আর দিয়ে দেবো কেটে রাখা আমগুলো। প্রথম থেকে যদি আমগুলো দেওয়া হয় তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতে দেরি হবে। তাই ডালটা যখন 60-70% সেদ্ধ হয়ে যাবে তখন আমগুলো দেবেন, এতে আমগুলোও সেদ্ধ হয়ে যাবে আর বাকিটাও ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম আরও বেশ কিছুটা পরিমাণে জল। এবার আমি ডালটাকে পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 8-10 মিনিট জাল দেওয়ার পর ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন, ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ডাল কাটার মাধ্যমে আমি ডালটাকে খুব ভালোভাবে ঘুটে দেবো। আমি আমগুলোকে ঘাঁটবো না, আমগুলো গোটাই থাকবে। আপনারা যদি চান আমগুলোকেও ঘেঁটে দিতে পারেন, তবে আম ঘেঁটে দিলে ডালে কিন্তু টকটা খুব বেশি হবে, তাই বুঝে সুঝেই কিন্তু দেবেন। আমি আমগুলো গোটাই রাখবো, আমগুলো ঘাঁটবো না, শুধু ডাল কাটার মাধ্যমে ডালটাকে ঘেঁটে দেবো। ডালটা ঘেঁটে দিয়েছি, আরও আমি 4-5 মিনিট ডালটাকে জাল দিয়ে দেবো। ডাল হয়তো সবাই রান্না করতে জানেন, তবে ডাল রান্না করার একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে রাখি। ডালটা কড়াই দেওয়ার পরে বারে বারে কাঠি দেবেন না, এতে ডালের স্বাদটাও একটু পরিবর্তন হয় আর ডাল সেদ্ধ হতেও দেরি হয়। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে রাখবো। ডালটা নামিয়ে রেখে ওই কড়াটাকে আবারও উনানে চাপিয়ে দিয়েছি। এবার আমি কড়াতে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ সরিষার তেল, দিলাম একটা শুকনো লঙ্কা, দেবো একটা তেজপাতা, আর দেবো 1/2 টিস্পুন মতো 5 ফোড়ন। এবার ফোড়নটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন আমি সেদ্ধ করে নেওয়া ডালটা দিয়ে দেবো। ডাল রান্না করার সময় ফোড়নটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেবেন। কড়াতে ডালটা দেওয়ার পরেই যেন একটা চ করে আওয়াজ ওঠে, তাহলেই বুঝবেন যে ডালটা ফোড়নটা খুব ভালো ভাজা হয়েছে, এতে ডালের স্বাদটাও কিন্তু ভালো হবে। ডালটা আমার রেডি। এটা আমি 5-6 মিনিট ফুটিয়ে নিলেই আমার রান্নাটা হয়ে যাবে। খুব সাধারণ একটা রেসিপি, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সবার বাড়িতেই ডাল হয়, হয়তো সবাই ডাল রান্না করতেও জানেন, তবে আমি যে ছোট্ট ছোট্ট টিপসগুলো দিলাম এগুলো মাথায় রেখে ডাল রান্না করবেন, ডালের স্বাদ কিন্তু অনেকটাই ভালো হবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার জন্য অনুরোধ রইল।
ডালটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। প্রায় 5-7 মিনিট ডালটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি আমের টক ডাল। যারা নিরামিষভোজী তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিত্য নতুন নিরামিষ রেসিপি নিয়ে হাজির হই। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন রেসিপির সাথে।